ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনি, ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক ব্যুরো প্রধান ইসমাইল হানিয়া এবং তার দেহরক্ষীর জানাজা পড়িয়েছেন। বুধবার রাতে এক সন্ত্রাসী হামলায় তেহরানে শাহাদাত বরণ করেন হানিয়া এবং তার দেহরক্ষী। জানাজায় বিপুল সংখ্যক ইরানি জনতা অংশ নেন। হানিয়াকে হত্যার ষড়যন্ত্রের বিস্তারিত খবর এখনও জানা যায়নি। তবে প্রাথমিক তদন্তে ইসরায়েলের প্রত্যক্ষ মদদে এবং মার্কিন প্রেসিডেন্টের সবুজ সংকেতে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে জানা গেছে। এদিকে ইসমাইল হানিয়াকে হত্যার অভিযোগে ইসরায়েলি সরাসরি হামলার নির্দেশ দিয়েছেন আয়াতুল্লাহ আল খামেনি। নিউ ইয়র্ক টাইমসের খবরে বলা হয়, ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের জরুরি বৈঠক থেকে এই নির্দেশনা এসেছে। ইসমাইল হানিয়ার মৃত্যুশোকে যখন মধ্যপ্রাচ্য কাতর, তখন বর্বর ইসরায়েল স্বাধীনতাকামী সংগঠনটির সামরিক শাখার প্রধান মোহাম্মদ দেইফকে হত্যার কথা নিশ্চিত করল। রোববার এক বিবৃতিতে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী IDF জানায়, গত 13 জুলাই খান ইউনিসের যে বাড়িতে মোহাম্মদ দেইফ থাকতেন তা গুড়িয়ে দেওয়া হয়, আর ওই দিনের হামলায় নিহত হন মোহাম্মদ দেইফ। এদিকে 24 ঘন্টা পর শীর্ষ কমান্ডার ফুয়াদ শুকর নিহত হওয়ার খবর স্বীকার করে বিবৃতি দিয়েছে হিজবুল্লাহ। বুধবার রাতে হিজবুল্লাহর জনসংযোগ দপ্তর থেকে দেওয়া এক বিবৃতিতে কমান্ডার শোকরের নিহতের সংবাদটি নিশ্চিত করা হয়। বৃহস্পতিবার কমান্ডার শোকরের শোক র্যালি অনুষ্ঠিত হয়। সেখানে হিজবুল্লাহ শীর্ষ নেতা হাসান নাসরুল্লাহ উপস্থিত ছিলেন বলে জানা যায়। শনিবার রাতে ইসরায়েলের দখল করা গোলান মালভূমিতে একটি গ্রামে রকেট হামলায় 12 জন শিশু ও কিশোরী নিহত হয়। ওই হামলার জন্য ফুয়াদ শোককে অভিযুক্ত করে আসছিল ইসরায়েল। হামাসের দুই শীর্ষ নেতার মৃত্যুর শোকে যখন গাজাবাসী মাতম করছে, তখন থামেনি ইসরায়েলের আগ্রাসন। বার্তা সংস্থা আনাদুলুর খবরে বলা হয়, গত 24 ঘন্টায় ইসরায়েলি হামলায় আল জাজিরা 2 সাংবাদিক সহ 45 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে উপত্যকাটিতে গত বছরের অক্টোবর থেকে চলা এই হামলায় নিহত মোট সংখ্যা দাঁড়িয়েছে 39,440 জন, আর আহত হয়েছেন আরও 91,000-এরও বেশি মানুষ। ভারতে অন্তত 300 ব্যাংক সাইবার হামলার শিকার হয়েছে। র্যানসমওয়্যার নামের এক ধরনের সফটওয়্যারের মাধ্যমে এই হামলা চালানো হয়েছে। তুলনামূলকভাবে ছোট ব্যাংকগুলো এই হামলার শিকার হয়েছে। এই ব্যাংকগুলোতে সিএজ প্রযুক্তির মাধ্যমে সেবা দেওয়া হয়, আর র্যানসমওয়্যারের মাধ্যমে সিএজ প্রযুক্তির উপর আক্রমণ চালিয়েছে সাইবার অপরাধীরা, যার ফলে এইসব ব্যাংকের সেবা দেওয়া প্রক্রিয়া পুরোপুরি বিঘ্নিত হয়েছে। যুক্তরাষ্ট্রের নির্বাচনের প্রচারণায় আবারও বিতর্কের জন্ম দিলেন ডোনাল্ড ট্রাম্প। বিবিসির প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের জাতিবর্ণ পরিচয় নিয়ে প্রশ্ন তুলেছেন। শিকাগোতে ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব ব্ল্যাক জার্নালিস্ট কনভেনশনে ট্রাম্প বলেন, কিছুদিন আগ পর্যন্ত কমলা হ্যারিস নিজেকে ভারতীয় মার্কিন পরিচয় নিয়ে গর্বিত ছিলেন, কিন্তু তিনি অতি সম্প্রতি নিজেকে কৃষ্ণাঙ্গ বলে পরিচয় দিচ্ছেন। আমি আসলে জানি না তিনি ভারতীয় নাকি কৃষ্ণাঙ্গ।